ঘুড়ি এমন করে ঘুড়ি ওঠানে আপনারা কে কে দেখেছেন বন্ধুরা? রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তো সকালে আমরা একটু বাগানে এসে সবজি তুলবো। বাগানে আগে সকালে এসে ভেন্ডি তুলেছি, কিন্তু এখন আমরা শাক তুলবো। কি নিচ্ছ মা? ও, তো আমরা এই কাঁচিটা নিয়ে নিয়েছি। আর আমাদের কলা গাছটা পড়ে গেছে, কলা গাছটা কাটার টাইম পাচ্ছি না। দেখুন কলার কাঁদিটা ভেঙে পড়েছে। মা এসো। আর দেখুন এরা ক্রস ওভার করছে। ও এই ঝিঙে বলছে, উচ্ছেটা পেকে যাচ্ছে। মা দুটো উচ্ছে পেকে যাচ্ছে। তোলার টাইম এই দেখুন আমাদের এই কলার কাঁদিটা, কাঁচকলার কাঁদি ভেঙে পড়েছে। এক সময় করে এটাকে কাটতে হবে। আর দেখুন কবে থেকে বলছি এগুলো পারবো, টাইম হচ্ছে না। দেখেছেন কত তেলা কুচু হয়েছে, দেখেছেন পেকে তেলা কুচু। বলো মা, চলো। মা দেখো এখানে একটা চাল কুমড়ো হয়েছে। চাল কুমড়ো কমপক্ষে 8-10 খানা পারতে হবে। এই যে এখানে একটা হয়েছে। আচ্ছা চলো। আর মা এখন এই জুতো পরবে। আমি ভালো করে ঝেড়ে দিলাম, কেন ওর মধ্যে অনেক সময় পোকা টোকা থাকে। আর বললো ওই চপ্পল পরবে না এখন। চলো, তো একটা চাল কুমড়ো তুলেছি, আরও অনেক চাল কুমড়ো তুলতে হবে। চলো মা। তো বন্ধুরা পেয়ারা তুলতে হবে একটা। এই যে পেয়ারা তুলছি। মা তুমি পেয়ারাটা ধরবে? এই যে ধরো পেয়ারাটা ধরো, কত বড়। হ্যাঁ, আর হ্যাঁ, আর বন্ধুরা দেখুন এখানে চাল কুমড়ো তুলতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7টা। মা আটটা কথা দেখালে পাশে। 8টা, ওই একটা 9টা। না ওটা পরে তুলতে হবে। 9টা এই গাছেই, একটা গাছেই 9টা তুলতে হবে। তো তুলি বেশিরভাগ। আর দেখুন আমড়াগুলো এখন তোলার মতো হয়নি। হ্যাঁ তুলছি। তুমি ওটাকে ধরো। তা আমি কত কি ধরবো মা? একটা ঝুড়ি নিয়ে আসতে হবে মা, এত চাল কুমড়ো নিয়ে যাওয়ার জন্য। চল, মাকে জিজ্ঞাসা করি সবগুলো তুলতে বলে কিনা। না মা ওটা এখনো হয়নি। কোনটা? না, তুলে না। এগুলো আরো দেখো, এগুলো ইয়েলো কালার হবে পেকে গেলে, তখন তুলতে। হ্যাঁ মা, এখন না। তো বন্ধুরা এক হাত দিয়ে ভিডিও করতে পারছি না আর তুলতে পারছি না, কিন্তু আমার মা আমাকে হেল্প করছে। বন্ধুরা আমরা এই উচ্ছেগুলো তুলে নিচ্ছি। এখানে দুটো 4টে, 5টা। হ্যাঁ মা, আমি তুমি পারবে না, কোলে নিতে হবে। আচ্ছা মা তুলবে। আচ্ছা আমি যদি ভালো হতো দেখাতে পারতাম। হ্যাঁ মা, তুই কোলে উঠে তোমাকে আমি এগুলো মা পারবে, ঠিক আছে? আমরা এগুলো পারার পর আপনাদের দেখাচ্ছি। চল এসো। যা মা আমাকে হেল্প করেছে, ও নিজেই পেরেছে। চল আমরা এবার ওগুলো রেখে আসি। হ্যাঁ, তবে বন্ধুরা লঙ্কা তুলতে হবে একদিন, সময় পাচ্ছি না। আজকে শুধু পুঁই শাক তুলবো এই আশা করে এসেছিলাম। তারপরে বরবটি তুলতে হবে, সময় পাচ্ছি না, কালকে তুলবো। যাই হোক, আজকে পুঁই শাক তুলে চলে যাই, তারপর দেখাচ্ছি আপনাদের কী কী সবজি তুললাম। তোমার বন্ধুরা মা বললো নিজে তুলবে পুঁই শাক। হ্যাঁ তুলেছে, থ্যাংক ইউ মা। হ্যাঁ বললো মাইসেলফ তুলবে না মা। ওখান থেকে না, ওখান থেকে দাও মা। দেখো সাবধানে হাত কাটে না মা। এটা আটকে গেছে মা, তুমি এটাকে এখান থেকে কাটো, তারপর দেখা যাচ্ছে না। এই যে এখান থেকে হ্যাঁ, স্ট্রেট করবে। হ্যাঁ ও কৃষ্ণ, হয়েছে? আস্তে, হাত দূরে রাখতে হয়, গায়ে লাগে না যেন। ব্যাস, থ্যাংক ইউ। কেটেছ? না ওষুধ দিতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। দাঁড়াও আরও কাটতে হবে। এই যে কাটো এটাকে, এটা বাইরে না, হাত কাটে না যেন। এখান থেকে কাটো। উল্টো হয়ে গেছে মা, ছুরি ধরা উল্টো হয়ে গেছে। দাও, হ্যাঁ শার্প সাইড নিচে ধরতে হয়। জোরে হ্যাঁ, চেপে করো। হ্যাঁ ব্যাস, থ্যাংক ইউ। উপস, ওটা কাটো, গোড়া থেকে কাটতে পারবে? কাটো, হ্যাঁ ওখান থেকে কাটো। হ্যাঁ থ্যাংক ইউ। ব্যাস চল, এতে হয়ে যাবে। আরে উপরেও অনেক উঠেছে।
মা আর মনে হয় লাগবে না, হয়ে যাবে। মা দেখি এটাকে ঠিক করে দিই, দেখি চল। তো বন্ধুরা এই যে এখানে কটা মা গুনেছো? 1 2 3 4 5 6 7 8 9 না, 2 2 4 5 6 7 7 8 9 10 11 12 12 12টা। হ্যাঁ 12টা চাল কুমড়ো। আর এখানে 4টে কটা মা, কি মা ওটা, এটা কি বলে? উচ্ছে। উচ্ছে আর দুটো কি, আর এই দুটো কি? পেয়ারা পেয়ারা। হ্যাঁ গোয়াভা। ও তোলো তোলো তোলো। আর এই যে অল্প কটা পুঁইশাক তুলেছে। রাধে রাধে বন্ধুরা, সকালবেলা সোনার পুজো দেওয়া হয়ে গেছে, আমার ঘর মোছাও হয়ে গেছে। তো ঘর মোছাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি ভুলেই গেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, ঘরটার মোছা হয়ে গেছে। আর এবার যাব রান্নাঘরে রান্না করতে। তো চলুন আজ কি কি রান্না করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখুন কি রোদ বাইরে, এর মধ্যে ওয়াক করছে। এই যে রোদের মধ্যে এখন ওয়াক করছে। অবশ্য যার যেরকম সময় হবে সে সেরকম সময় ওয়াক করবে, তবুও বাবা। তো ওইদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ। আর এখন এই যে ভেন্ডি বানিয়ে নিচ্ছি, ভেন্ডি ভাজা হবে। তো ভেন্ডি, ঘরটা মুছে এত কষ্ট হচ্ছে কি আর বলবো। আজ আমি লাঠি দিয়ে, মানে যেটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে হয় সেটা দিয়ে ঘর মুছিনি, বসে বসে মানে ডিপ ক্লিন করে এই ঘরটা মুছেছি। বসে বসে ঘর মুছলে একটু কষ্ট হয়, ওই জন্য কষ্টটা হচ্ছে। তো যাই হোক, এই রান্নাটা বসিয়ে দিয়ে মেয়েকে স্নান করাতে নিয়ে যাব। আর আজ ভেন্ডি ভাজাটা এরকমভাবে বানাবো, এরকম সরু সরু করে। আর এটা না কি বলবো, আমাদের এই চিচিঙ্গা, এই চিচিঙ্গা একটাই হয়েছিল, তা ভেন্ডির মধ্যে দেব, সিদ্ধ হবে বুঝতে পারছি না। চারটে চিচিঙ্গা হয়েছিল, তারপরে আর গাছে আর কোনো চিচিঙ্গা হয়নি। তো এই একটা হওয়ার পর গাছটা পুরো মারা গেছে। আমরা বীজ রেখেছিলাম যে পরের বার আবার গাছ লাগাবো, কিন্তু বীজ রেখেছি পরের বার গাছ লাগানোর জন্যে, আর আমাদের ইঁদুরে খেয়ে নিয়েছে। কি আর, ইঁদুরের জন্য কিছু রাখা যাচ্ছে না। আমাদের বাড়ি কি সুন্দর হয়েছিল, কি যেন বলে, আঙুর হয়েছিল, আঙুরও ইঁদুরে রাখিনি, আঙুরও খেয়ে নিয়েছে। বাগান করলে আমাদেরও সুবিধা হয়, আবার ইঁদুর পশু পাখি যারা আছে তাদেরও সুবিধা হয়। তো চলুন বন্ধুরা, রান্না বান্না করে নিই, তারপরে আবার বাচ্চাদের সুইমিং ক্লাস আছে, তো ওরা আবার সেখানে যাবে। তো বন্ধুরা, এখানে ভেন্ডি ভাজা করে নিচ্ছি, আর গোটা গোটা লঙ্কাই দিয়েছি, যার যখন দরকার হবে লঙ্কাটা ভাজিয়ে নেবে। তো বন্ধুরা, দুপুরবেলা আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি। আজ লাঞ্চে আছে উচ্ছে আলু সিদ্ধ, ভেন্ডি ভাজা, শুক্তো, আর ডাল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাচ্চারা ওর বাবার সঙ্গে গেছিলো সুইমিং শিখতে। আর আমি ভাবছিলাম আজ যাব, কিন্তু আর ইচ্ছা করছিল না এদের সঙ্গে যাওয়ার, ওই জন্যেই আমি আজ যাইনি। আমি ভাবছি অন্য দিন বাচ্চারা যখন সুইমিং শিখতে যাবে তখন ওদের সঙ্গে যাওয়ার আমার ভীষণ ইচ্ছা আছে। বেশিরভাগ দিনই তো বাচ্চাদেরকে নিয়ে আমি এদিক ওদিক যাই, মাঝে মাঝে বিশ্রাম নিলে মন্দ হয় না। ওই জন্যেই ওর বাবা বাড়িতে থাকলে আমার আর কোথাও বেরোতে ইচ্ছা করে না, মনে হয় যে বাচ্চারা ওর বাবার সঙ্গেই যাক, আর আমি সেই দিনটা বিশ্রাম নিই। আর কয়দিন পরে বাচ্চাদের স্কুল খুলে গেলে তো তখন তো আরও একটা মানে কাজ বেড়ে যাবে, ওদেরকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। ছেলেকে আমার হয়তো স্কুলে দিয়ে আসতে হবে না, তার কারণ ওর জেঠুই সকালবেলা স্কুলে নিয়ে যাবে, কিন্তু আমার মেয়ে যেহেতু এবছর প্রথম স্কুলে ভর্তি হচ্ছে, তো ওকে তো আমার সকালবেলা স্কুলে দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে।
মাঝে মাঝে যখন ওর বাবা বাড়িতে থাকবে তখন হয়তো সেই দিনটা আমার ছেলেকে বা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে হবে না, ওর বাবাই স্কুলে দিয়ে আসবে আবার নিয়ে আসবে। এবছর আমার মনে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমার একটু চাপেই থাকতে হবে, তার কারণ গত বছর তো বড়দা বাচ্চাদেরকে মানে আমার ছেলে আর জায়ের ছেলেকে তো বড়দাই স্কুলে নিয়ে যেত আর আমি স্কুল থেকে নিয়ে আসতাম। আর এবছর তো আমার মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, তো মেয়ের আর আমার ছেলের একই টাইমে স্কুল ছুটি হবে। তো মেয়েকে স্কুল থেকে তুলে কিভাবে যে আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যাব সেটাই আমি বুঝতে পারছি না, কারণ আমার মেয়ের স্কুল থেকে ছেলের স্কুল যেতে প্রায় মানে 20-30 মিনিট সময় লাগবে। জানি না কিভাবে কি করব, তবুও চেষ্টা করব ওদেরকে নিয়ে আসার। আমার মেয়ে ঘুড়ি উড়াচ্ছে, আমার মেয়ে সুতো নিয়ে এদিক ওদিক লাফালাফি করছে, আর এদিকে ওর বাবা ঘুড়িটা ওরকম ধরে রেখে দিয়েছে। হ্যাঁ, ওই হাতে দড়ি আছে কিন্তু ওই যে ঘুড়ি উড়াচ্ছে, কি সুন্দর, বাহ উইন্ড। আমি ছাড়লে হবে না। আর আজকে এমন দিন যে উইন নেই। বাহ কি সুন্দর ঘুড়ি ওড়ানো হচ্ছে, আর একজন হাসতে হাসতে লুকিয়ে পড়ছে। মা আমি ট্রাই করি এবার মা। এবার উইন্ড হবে, এই যাচ্ছে প্লেনের ওখানে, প্লেন যাচ্ছে, এবার উইন্ড হবে। রাত্রিবেলা বাইরে বসে বসে এখন ঘুড়ি উড়াচ্ছে। এখন রাত্রিবেলা বাবার সঙ্গে এখন ঘুড়ি উড়ানো হচ্ছে। এদিকে নিয়ে এসো, দেখা যাচ্ছে না। এই যে ঘুড়ি উড়াচ্ছে, মাথার উপরে ঘুড়ি, আর এই যে এরকম ভাবে ও পিঠে উঠবে, তাই বাবা কত স্পিডে দৌড়াবে যে তোমার ঘুড়ি উঠবে। আমি একটা জিনিস ট্রাই করব। ওরকম করে দৌড়াতে বলছে। আমি একটা জিনিস ট্রাই করব। সব একটা জিনিস ট্রাই করব, আমি ট্রাই করব। ঘুড়িটা যেন ভাঙিস না বাবা, ছিনিস না যেন। সরো। চলো যা, চলো সন্ধ্যা হয়ে গেছে। চলো ভিতরে এসো। আর বাবা এখন ঘুড়ি ওড়ানোর জন্য কত রকম ব্যবস্থা হচ্ছে। এবার কাইটটা দাও ওর কাছে, দাও। তুই সেটা আমি দিচ্ছি। ও ঘুড়ি না উড়িয়ে রাত্রিবেলাও খাবে না। হ্যাঁ, বাবার পিঠে উঠে খাবে, বলছে খাবো। ঘুড়ি উড়াচ্ছে বন্ধুরা, ঘুড়ি এমন করে ঘুড়ি ওড়ানো আপনারা কে কে দেখেছেন বন্ধুরা? আমার হাসতে হাসতে গলা ভেঙে গেল নাকি? বাতাস এটা কি করব? এমন দিনে ঘুড়ি উড়াতে এসেছি আমরা। মা নেক্সট দিন যখন একটু উইন্ড হবে আমরা আসবো আবার। হ্যাঁ মা, এই ঘুড়ি ভালো করে সেভ করে রাখো। না আমি ঘরে করব। তো ঘরে চলে গেলাম ঘরে। ডিনারে তৈরি করব ম্যাকরনি, ওই জন্য 2টো ম্যাকরনির প্যাকেট নিয়ে নিয়েছি। ম্যাকরনি সিদ্ধ করতে তো আমি বসিয়েছি, কিন্তু ম্যাকরনি রান্নাটা কিন্তু আজ সোনার বাবাই করেছে। তো প্রত্যেক দিন তো নিজের হাতের রান্না খেতে খেতে না একঘেয়েমি লাগে, ওই জন্যে মাঝে মধ্যে যদি কেউ রান্না করে দেয় না, সে যেমনই হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। জল ফুটে উঠেছে আর জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাকরনি। আমার 2 প্যাকেট ম্যাকরনি রান্না না করলেও হতো, কিন্তু এর মধ্যে এখন দেয়া হচ্ছে চিজ। ছড়িয়ে দিতে পারতিস, এক জায়গায় এরকম করে রেখেছি। তো এই পাস্তাটা রান্না করেছে হচ্ছে সোনার বাবা, সবাই মিলে রান্না করলাম, 3 জনই মিলে। আমি করলাম সিদ্ধ, পাস্তা সিদ্ধ, আর বরবটি বানালাম, আর সোনার বাবা রান্না। মামা দেবে চিজ। আর অত দিলে মিষ্টি মিষ্টি খোলা লাগে। হয়ে গেছে। মামা পুরো একটু দাও মিক্স করব। একটুখানি দাও, না টাচ করে না ওই গায়ে, দেখি টাচ। সবাই মিলে রান্না করবে কিন্তু এটা
this. হ্যাঁ টাচ করানো জানো, আস্তে অল্প করে। আমি তোমাকে হেল্প করি। এক জায়গায় দিও না, ছড়িয়ে দাও তাহলে ভালো হবে। তোমার বাইরে না পড়ে তাহলে স্টিক হয়ে যাবে। না 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 না। নিচে যদি পড়ে দেখিস। আচ্ছা আচ্ছা এখনো কাগজ পড়েছে এখনো আছে ওর মধ্যে নেই। মিশা মিশা মিশা, Amisha. নালে গলে যাবে। এবার তুমি খেতে পারবে? কি করব তোদের জন্য এ করতে হবে। সর, আমি মিশাই পারবি না, সর আমি মেশাচ্ছি। তো বন্ধুরা, আজ সোনার বাবা যাই রান্না করুক না কেন তার মধ্যে হলুদ দেয় না। আজকেও হলুদ দেয়নি, দেখ সাদা সাদা লাগছে। চিজ দিয়েছে এবার হলুদ হয়েছে। হ্যাঁ চিজ দিয়েছে, হলুদ হয়ে যাবে। সর আমি মিশাই। তো পাস্তা তো রান্না করা হয়ে গেছে, ভগবানের থালায় বেড়ে নেওয়া হচ্ছে, ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। আর এটা ঢেকে দিই, আর সোনা ভোগ দিয়ে দেবে। এনে দুপাশে ধর, গরম কিন্তু। পরিষ্কার করে নিয়েছি আর এখানে সবজি বের করে রেখে দিয়েছি। এখানে আছে উচ্ছে আর চাল কুমড়ো, আর লেবুটাও ফ্রিজ থেকে বাইরে বার করা আছে। তার কারণ হচ্ছে এর সঙ্গে আপেলও আছে। তার কারণ ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে ফল খেতে যেন কেমন একটা লাগে, আমি খেতে পারি না ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে ফল। তো ওখানে সবজি বার করা রয়েছে। আর আমাদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি বাদ দিয়ে। তার কারণ আমি এই রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। আর এদিকে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে, বুঝলেন। এদিকে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। আমার অপেক্ষা করতে করতেও বেশিরভাগ দিনই এই সোফার মধ্যেই ঘুমিয়ে পড়ে। এই যে এখানেই ঘুমিয়ে পড়েছে। আজ ওর বাবা বাড়িতে ছিল, তো ওকে বললাম যে বাবার কাছে গিয়ে ঘুমা। ও দাদার বাবা তো এইখানে আমাদের ঘর আছে, ওই ঘরটাই ঘুমাচ্ছে। তাই আমি বললাম যে দাদার বাবার কাছে গিয়ে ঘুমা, ও সেখানে গিয়ে ঘুমালো না। তো এখানেই ঘুমিয়ে পড়েছে। একে ঘরে নিয়ে যাব, তার আগে কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নেব। বেশিরভাগ ভাঁজ করা হয়ে গেছে, আপনাদের দেখাই। বেশিরভাগ ভাঁজ করা হয়ে গেছে, আর অল্প কিছু রয়েছে, তো এইগুলোই একটুখানি ভাঁজ করে নেব। আর আমরা ডেস্টিনে ঘুরতে গেছিলাম, তো বেশিরভাগ জামা কাপড় ডেস্টিন থেকেই আমরা ধুয়ে নিয়ে এসেছি। সঙ্গে করে সোপ নিয়ে গেছিলাম। তো আগে থেকেই জানতাম যে আমরা যেখানে থাকবো সেখানে ওয়াশিং মেশিন থাকবে, তো ওই জন্য সঙ্গে করে সোপ নিয়ে গেছিলাম। আর ওয়াশিং মেশিন না থাকলেও আমি যেখানে যাই ঘুরতে সোপ নিয়ে যাই, বাথরুমের মধ্যে জামা কাপড় ধুয়ে দিই। কারণ ওই মানে যে জামা কাপড়গুলো ব্যবহার করি সেই জামা কাপড়গুলো ধুয়ে না দিলে কি হয় বলুন তো, সেই ধোয়া জামা কাপড়ের সঙ্গে মিশে যায়। মিশে গেলে আবার সব জামা কাপড়গুলো ধুতে হয়। আমার একটুখানি ওই সব বিষয়ে একটু খুঁতখুত আছে। তো ওই জন্যে ওইখান থেকে যেহেতু ধুয়ে নিয়ে এসেছি, মানে ডেস্টিন থেকে জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি, মানে বাড়িতে এসে বেশি জামা কাপড় ধুতে হয়নি। একটা বেডশিট নিয়ে গেছিলাম, কম্বল নিয়ে গেছিলাম, সেগুলো ধুয়ে দিয়েছি। আর বাড়িতে ফেরার পর বিছানায় যে বেডশিটগুলো পাতা ছিল কালকে রাত্রিবেলায়, সেগুলো তুলে ধুতে দিয়ে দিয়েছিলাম। আর সেগুলো এই যে এখানেই আছে, তো এগুলোই এখন ভাঁজ করতে হবে। আর বেশিরভাগ জিনিস ভাঁজ করে জামা কাপড় তার জায়গায় রাখা হয়ে গেছে। আর লাগেজের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও গোছানো হয়ে গেছে। এখন শুধু এই বিছানার উপরে যে জিনিসগুলো আছে সেগুলোই আমরা এখন ভাঁজ করে নেব। আমরা বলতে আমি ভাঁজ করব। আর যেহেতু এই ঘরে কেউ থাকে না আর এই বিছানার উপরেও কেউ ঘুমায় না, ওই জন্যেই এই বিছানার উপরেই জামা কাপড় রাখা হয়। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে।